নমস্কার বন্ধুগণ, আগের ভিডিওতে আমি একটি স্কার্টের ডিজাইন বানানো দেখিয়েছিলাম। তারই উপরের টপটি বানানো আজকে দেখাবো। তার জন্য আমি প্রথমে একটি গাঁট লাগিয়ে নিচ্ছি। আমি আমার বাচ্চার বডির মাপ অনুযায়ী 140টি চেন বানিয়ে নেব। 2 3 4 5 6 7। দেখো, আমি 140টি চেন বানিয়ে নিয়েছি। এরপর আমি এক্সট্রা 3টি চেন বানিয়ে নেব। এরপর 4 নম্বর ঘরেতে আমি একটি ডবল ক্রুশ বানাবো। এরপর আবার তার পাশের ঘরেতে আবার একটি ডবল ক্রুশ। প্রত্যেকটি চেনের ঘরে আমি একটি করে ডবল ক্রুশ বানিয়ে নেব। এই যে 140টি চেন বানিয়েছি, প্রত্যেকটি ঘরে একটি করে ডবল ক্রুশ বানিয়ে আমি এই রাউন্ডটা দেখো একই রকমভাবে আমি প্রত্যেকটি ঘরে একটি করে ডবল ক্রুশ বানিয়ে নিয়েছি। 140টি যে চেন বানিয়েছিলাম, এরপরে আমি আবার 3টি চেন, আবার এই যে পাশের ডবল ক্রুশের এই যে ঘরটি তৈরি হয়েছিল ওইখানেতে আবার একটি ডবল ক্রুশ। প্রত্যেকটি ঘরে একটি করে ডবল ক্রুশ বানিয়ে নেব। এই যে এই রাউন্ডে ঠিক আবার এই যে প্রত্যেকটি ঘর আছে একটি করে ডবল ক্রুশ বানিয়ে নেব। এই রকমই ভাবে আমি কতগুলি রাউন্ড তৈরি করে নেব। দেখো একই রকমভাবে আমি কতগুলি রাউন্ড তৈরি করে নিয়েছি আমার বাচ্চার লম্বা অনুযায়ী। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আমি 14টি রাউন্ড তৈরি করে নিয়েছি। এরপর এই যে সোয়েটারটি বানিয়েছি সামনের এবং পেছনের পার্টটি জন্য এই দিকে থেকে আমি 35টি ঘর নিয়ে নেব, আর এই দিক থেকে 35টি ঘর নিয়ে নেব, আর পেছনের দিকে আমার 70টি ঘর পড়ে থাকবে। পেছনের দিকে আমার 70টি ঘর থাকবে। তাতে আমি প্রত্যেকটি ঘরে একটি করে ডবল ক্রুশ বানিয়ে কতগুলি রাউন্ড তৈরি করে নিতে হবে। আর এই সামনের পার্টটি আমি তৈরি করা দেখাবো। তার জন্য আমি 3টি চেন বানাবো পর পর, ঠিক একই রকমভাবে প্রত্যেকটি ঘরে একটি করে ডবল ক্রুশ হতে থাকবে। এরপর আবার তার পাশের ঘরেতে আবার একটি ডবল ক্রুশ। এই রকমই ভাবে প্রত্যেকটি ঘরে একটি করে ডবল ক্রুশ বানিয়ে নেব। এই দিকে যে 35টি মানে ঘর আছে প্রত্যেকটি ঘরে একটি করে ডবল ক্রুশ বানাবো। দেখো 35টি ঘরে আমি প্রত্যেকটি ঘরে একটি করে ডবল ক্রুশ বানিয়ে নিয়েছি। এই ঘরটি পর্যন্ত আমার 35টি ঘর হয়েছে বলে আমি সেফটি পিন দিয়ে কাউন্ট করে রেখেছি। ঠিক একই রকমভাবে এই দিকেতেও 35টি ঘরেতে কাছে আমি সেফটি পিন দিয়ে কাউন্ট করে নিয়েছি। ঠিক এই দিকেতে যেমন সামনের পার্টটি বানাবো ঠিক একই রকমভাবে এই সামনের দুই দিকের সামনের পার্টটি ঠিক একই রকমভাবে হতে থাকবে। এরপর আবার 3টি চেন,
আবার পর পর প্রত্যেকটি ঘরে একটি করে ডবল ক্রুশ। এই রকমই ভাবে আমি এই রাউন্ডটা তৈরি করে নেব আর বাকি আরও 2টি রাউন্ড তৈরি করে নেব। দেখো একই রকমভাবে আমি বাকি আরও 2টি রাউন্ড তৈরি করে নিয়েছি। মোট আমার 4টি রাউন্ড তৈরি হয়ে গেছে। এরপর একটি চেন বানিয়ে পাশের ঘরেতে একটি স্লিপ স্টিচ, পরপর 5টি ঘরে একটি করে স্লিপ স্টিচ দিয়ে নেব। দেখো 5টি ঘরে একটি করে স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি। এরপর এই 6 নম্বর ঘরেতে একটি স্লিপ স্টিচ দিয়ে 1 2 3 তিনটি চেন বানিয়ে নেব। এরপর প্রত্যেকটি ঘরে আমি একটি করে ডাবল ক্রুশ বানাবো। এই রকমই ভাবে আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নেব। আর এই যে ডবল ক্রুশের ঘরগুলি হয়েছে একই রকমভাবে বাকি আরও 2টি রাউন্ড তৈরি করে নেব। এই দিকের যে 5টি ঘর ফেলে দিয়েছি এই ঘরেতে হবে না, এই যে ডবল ক্রুশগুলি তৈরি হবে প্রত্যেকটি ঘরে 30টি যে ডবল ক্রুশের ঘর তৈরি হবে প্রত্যেকটি ঘরে একটি করে ডবল ক্রুশ বানাবো। এই রকমই ভাবে আমি আরও 2টি রাউন্ড তৈরি করে নেব। ঠিক একই রকমভাবে এই দিকেতেও এই হাতার দিকে একই রকমভাবে এই দিকেতেও তৈরি করে নেব। আর পেছনের যে অংশটি ফাঁকা রয়েছে এই সেফটি পিনের পরে ঘর থেকে এই দিকে এই সেফটি পিনের ঘরের পাশের ঘর থেকে ঠিক একই রকমভাবে প্রত্যেকটি ঘরে একটি করে ডবল ক্রুশ বানিয়ে একই রকমভাবে আমি এই সামনের দিকের যে 7টি রাউন্ড বানাবো ঠিক একই রকমভাবে পেছনের দিকেও আমার 7টি রাউন্ড তৈরি হবে প্রত্যেকটি ঘরে একটি করে ডবল ক্রুশ করে। দেখো একই রকমভাবে আমি সামনের দিকে 7টি রাউন্ড আর পেছনের দিকে 7টি রাউন্ড তৈরি করে নিয়েছি। এরপর এই ঘাড়ের দিকে অংশটি সেলাই করে নেব। এই যে এই দিকের একটি ঘর নিয়ে এই ক্রুশের সাহায্যেই আমি ঘরগুলি লক করে দেব। এরপর উপরের একটি ঘর আর ওই সোজা নিচের একটি ঘরকে নিয়ে একটি করে স্লিপ স্টিচ দিয়ে লক করে দিচ্ছি। দেখো এই রকমই ভাবে প্রত্যেকটি ঘর স্লিপ স্টিচ দিয়ে লাগিয়ে লক করে দেব। এরপর একটি চেন বানিয়ে এটিকে লক করে দেব। একই রকমভাবে এই দিকেতেও ঠিক একই রকমভাবে ঘরগুলি লক করে দেব। এরপর আমি সোয়েটারটিকে সোজা দিকে করে এই হাতাটি বানানো দেখাবো। সোয়েটারের হাতা বানানোর জন্য প্রথমে এই দিকে দেখো যে ডবল ক্রুশের ঘর আছে ওই ঘরেতে আমি আগে একটি গাঁট দিয়ে উল্টিকে লাগিয়ে নেব। এরপর 3টি চেন, এরপর এই ডবল ক্রুশের মাঝখান দিয়ে আমি একটি ডবল ক্রুশ, এরপর আবার এই যে ডবল ক্রুশটি তৈরি হয়েছে ওর যে ঘরটি আছে ওইখানেতে আমি আবার একটি ডবল ক্রুশ বানিয়ে নেব। এই রকমই ভাবে আমি
পুরো রাউন্ডটা তৈরি করব। ডবল ক্রুশের মাঝখান দিয়ে একটি ডবল ক্রুশ, আবার এই যে ডবল ক্রুশের ঘর আছে ওইখানেতে আবার একটি ডবল ক্রুশ, আবার ডবল ক্রুশের মাঝখান দিয়ে একটি ডবল ক্রুশ, আবার ওই ডবল ক্রুশের ঘরে একটি ডবল ক্রুশ। দেখো একই রকম ভাবে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। আবার ডবল ক্রুশটা বানিয়েছিলাম যেই ঘরে, সেই ঘরেতে একটি ডবল ক্রুশ বানিয়ে নিয়েছি। এরপর এইদিকে যে তিনটি চেন ছিল, 1 2 3, 3 নম্বর চেনের ঘরেতে এটিকে লক করে দেব। এরপর আবার তিনটি চেন, আবার এই যে ডবল ক্রুশের ঘরগুলি তৈরি হয়েছে ওইখানেতে একটি করে প্রত্যেকটি ঘরে একটি করে ডবল ক্রুশ বানিয়ে নেব। দেখো প্রত্যেকটি ঘরে একটি করে ডবল ক্রুশ বানিয়ে নিয়েছি। এই রকমই ভাবে আমি পুরোটা কমপ্লিট করে নেব এই রাউন্ডটা, আর বাকি আরো কতগুলি রাউন্ড তৈরি করে নেব। দেখো একই রকম ভাবে আমি কতগুলি রাউন্ড তৈরি করে নিয়েছি। মোট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টি রাউন্ড আমি তৈরি করে নিয়েছি। একই রকম ভাবে এই দিকের হাতাটাও তৈরি করে নেব। এরপর আমি এই যে জামার কলারটি তৈরি করব। কলারটি বানানোর জন্য এই যে প্রথমের এই যে 5টি ঘর ছিল, প্রথম ঘরেতে আমি লক করে দেব। এরপর 3টি চেন, প্রত্যেকটি ঘরে পরপর 5টি ঘরে একটি করে ডবল ক্রুশ, এরপর এই ডবল ক্রুশের মাঝখান দিয়ে একটি ডবল ক্রুশ, এই এই ডবল ক্রুশের মাঝখানে আমি 2টি ডবল ক্রুশ বানিয়ে নিয়েছি। এরপর এই ডবল ক্রুশের ঘরে আবার একটি ডবল ক্রুশ, আবার এই ডবল ক্রুশের মাঝখান দিয়ে 1 2, 2টি ডবল ক্রুশ, আবার এই ডবল ক্রুশের ঘরে একটি ডবল ক্রুশ, আবার এই ডবল ক্রুশের মাঝখান দিয়ে 2টি ডবল ক্রুশ, আর এই ডবল ক্রুশের ঘরেতে আবার একটি ডবল ক্রুশ। এরপর এই যে ঘরগুলি আছে প্রত্যেকটি ঘরে এই ঘাড়ের দিকে যে প্রত্যেকটি ঘরে একটি করে ডবল ক্রুশ বানিয়ে নেব। আর এই দিকেতে যেই রকম বানিয়েছি ঠিক একই রকম ভাবে এই দিকেতেও তৈরি করে নেব। একই রকম ভাবে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। আর 3টি চেন বানিয়ে নিয়েছি। ওই 3 নম্বর চেনের ঘরের গোড়ায় আমি একটি ডবল ক্রুশ বানিয়ে নেব। এরপর আবার তার পাশের ঘরেতে একই ঘরেতে আমি 2টি করে ডবল ক্রুশ বানাবো। এই যে ডবল ক্রুশের ঘরগুলি তৈরি হয়েছে প্রত্যেকটি ঘরে আমি 2টি করে ডবল ক্রুশ বানিয়ে নেব। দেখো 2টি ডবল ক্রুশ, আবার তার পাশের ঘরেতে আবার 2টি ডবল ক্রুশ। এই রকমই ভাবে আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নেব। দেখো আমার টপের কলারটি তৈরি হয়ে গেছে। এরপর আমি একটি চেন বানিয়ে এটিকে লক করে দেব। এরপর আমি যে
টপটির যে স্কার্টটি বানিয়েছিলাম তার বেল্টটি লাগানোর জন্য আমি বেল্টটির লাগানোর জন্য একটি ঘর তৈরি করব। তার জন্য আমি একটি গাঁট লাগিয়ে নেব। 1 2 3 4 5 6। এরপর 1 2 3 4 4 নম্বর ঘরেতে আমি একটি ডবল ক্রুশ, তারপর পরের ঘরেতে আমি আরেকটি ডবল ক্রুশ, প্রত্যেকটি ঘরে একটি করে ডবল ক্রুশ বানিয়ে নিয়েছি। এই রকমই ভাবে আবার 3টি চেন, আবার প্রত্যেকটি ঘরে একটি করে ডবল ক্রুশ বানাবো। 4টি ডবল ক্রুশ করে এই একই রকম ভাবে আমি আরো 2টি রাউন্ড তৈরি করে নেব। দেখো বেল্টির ঘর বানানোর জন্য মোট আমার 5টি রাউন্ড তৈরি হয়েছে। এরপর এটিকে সূচ সুতো দিয়ে আমি এখানে সেলাই করে নেব। সেলাই করে নিলেই আমার বেল্টির ঘর তৈরি হয়ে যাবে। একই রকম ভাবে এই দিকেতেও তৈরি করে নিতে হবে। এরপর আমি এই বোতাম সেলাই করার জন্য বোতামের ঘর তৈরি করে নেব। ঠিক একই রকম ভাবে আমি একটি গাঁট লাগিয়ে নিয়েছি। এই ডবল ক্রুশের ঘরেতে এটিকে লক করে দিলাম। এরপর 3টি চেন, এই ডবল ক্রুশের মাঝখান দিয়ে আমি একটি ডবল ক্রুশ বানাবো। এরপর আবার যে ডবল ক্রুশটি তৈরি হয়েছিল ওইখানেতে আমি একটি ডবল ক্রুশ, আবার ডবল ক্রুশের মাঝখান দিয়ে একটি ডবল ক্রুশের ঘর, আবার ওই ডবল ক্রুশের ঘরেতে একটি ডবল ক্রুশ, আবার এই ডবল ক্রুশের মাঝখান দিয়ে একটি ডবল ক্রুশ, আবার এই ডবল ক্রুশের ঘরেতে একটি ডবল ক্রুশ। দেখো আমার একটি বোতামের ঘর লাগানোর জন্য, বোতামগুলি লাগানোর জন্য একটি বোতামের ঘর তৈরি করে নিয়েছি। এই রকমই ভাবে আমি এইখান পর্যন্ত তৈরি করে নেব। একই রকম ভাবে এই দিকেতেও তৈরি করে নেব। তারপর বোতাম দিয়ে বোতামের ঘর তৈরি করে নিলেই আমার এই টপটি পুরোটা কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।